আমার হাতে কোদাল দেখে এবং কোদাল দিয়ে মাটি কোপাতে দেখে অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, আপনি মাটি কোপাচ্ছেন কেন, আর এখানে কি করবেন, কত প্রশ্ন। আবার জিজ্ঞাসা করছেন যে এখানে আপনি কি কি বুনবেন, বস্তার ভিতরে কি বুনবেন। আসলে সব কিছুর উত্তর নিয়ে আজকে আমি ভিডিওটি তৈরি করেছি। এখানে 3 দিনের আমার যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড মিলিয়ে ভিডিও করেছি। আজকেও কিছু কাজ করেছে, কিন্তু আজকের ভিডিওটি আমার ধারণ করা হয়নি। সব প্রশ্নের উত্তর দেব আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। আর আজকের ভিডিওতে থাকছে আমি কি কি বীজ এনেছি, আর কিভাবে আমি মাটিটা প্রস্তুত করলাম, আর কোথায় কোথায় আমি কোন বীজগুলো লাগালাম। সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। ইদানিং ফেসবুক খুললেই দেখতে পায় অনেক আপুরা ছাদে কি সুন্দর সবজি বাগান করেছে। তো এই ভিডিওগুলো দেখতে দেখতে আমার ইচ্ছে হলো যে আমাদের বাড়িতে এত জায়গা, তাহলে আমি কেন করব না। তাই তো তাদেরকে দেখে অনুপ্রাণিত হয়ে আমিও গাছ বোনার উদ্যোগ নিলাম। তাই তো দেরি করলাম না, ফেসবুক পেজ গ্রিনশিট থেকে আমি নিয়ে নিলাম 25 ধরনের শাকসবজি। এখানে অনেক ধরনের আছে, কিছু কিছু আমি নাম বলছি, যেমন ডাঁটা শাক, লাল শাক, কলমি শাক, পুঁই শাক, মূলা শাক, পালং শাক, এরপর আছে লাউ, শসা, খিরাই, করলা, ঝিঙা, বরবটি, টমেটো, মরিচ, বেগুন, আরও কয়েকটি আছে, এখন নাম মনে পড়ছে না। আর এই সবগুলোই কিন্তু 12 মাসি প্রজাতির। তো এই বীজগুলো প্রথমে আমি অর্ডার করে নিয়ে এসেছি, এবার বীজগুলো লাগানোর পালা। লতা জাতীয় যে সবজিগুলো সেগুলো আমি বস্তায় লাগাবো, তাই তো প্রথমে বস্তায় আমি মাটি প্রস্তুত করে নিয়েছি। আসলে এই ভিডিওটা করতে আমি ভুলে গেছি। এইখানে আমি যে মাটি ব্যবহার করেছি, যে বাগানের পাশে একটা গর্তের মতো জায়গা ছিল, সেইখানে সবসময় পচা পাতা না, মানে গাছের শুকনো পাতা এবং শাকসবজির খোসা ফেলা হতো, সেখান থেকে জৈব সারের মতো হয়ে গেছে। সেই মাটিটাই কিন্তু আমি বস্তায় ব্যবহার করেছি। তো সবগুলো বস্তাতে এভাবে আমি মাটি ভরে নিয়েছি। আর যেগুলো আমি বাগানের মাটিতে সরাসরি বুনবো, সেখানে কিন্তু আমি কোদাল দিয়ে কুপিয়ে তারপরে মাটিগুলো সমান করে নিয়েছি। অনেকে আবার ভাববেন লোক দেখানো কাজ, আসলে লোক দেখানো কোনো কাজ না, সম্পূর্ণ কাজটাই কিন্তু আমি করেছি। আর সব অংশ তো ভিডিও করা যায় না। এই যে মাটিগুলো দেখছেন আমি পা দিয়ে সমান করছি, এগুলো কিন্তু কোদাল দিয়ে আমি কুপিয়ে এভাবে ঝুরঝুরে করে নিয়েছি। বিশেষ করে শাকের বীজগুলো আমি বস্তায় লাগিয়েছি, আর কিছু লতা জাতীয় যেগুলো ধুন্দল, তারপরে ঝিঙা, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, এগুলোও বস্তায় দিয়েছি। পরে আবার আমি ট্রান্সফার করে নিয়ে যাব এখান থেকে। আর প্রথম দিন আমি সবগুলো বীজ লাগাতে পারিনি, কাজও কমপ্লিট করতে পারিনি। এটা হচ্ছে দ্বিতীয় দিনের কাজ। দ্বিতীয় দিনেও কিন্তু দেখেন আমি মাটিগুলো ঝুরঝুরে করে নিচ্ছি, কারণ আমার আরও কিছু শাকের বীজ ছিল, সেগুলো এই মাটিতে আমি দিয়ে দিয়েছি। এই মাটির সাথে কিন্তু আমি ওই যে প্রস্তুত করে রাখা যে জৈব সারযুক্ত যে মাটি, সেই মাটিটাও কিন্তু ব্যবহার করেছি। আর মাটি কোপানোর পর এভাবে আমি ভাগ ভাগ করে নিয়েছি। যেমন এখানে আমি পুঁই শাকের বীজ দিয়েছি এবং বেগুন, টমেটো এবং মরিচের চারা বানানোর জন্য বীজ ছিটিয়েছি, তাই আলাদা করে রেখেছি। আসলে যতটুকু পেরেছি ততটুকুই করেছি। এভাবে আমি কয়েকটি অংশে ভাগ করে নিয়েছি। আসলে নিজের ভিডিও নিজেই শ্যুট করি, যে কারণে অত ভালো করতে পারি না, আপনাদের কষ্ট করে একটু বুঝে নিতে হবে। আর সন্ধ্যা পর্যন্ত কাজ করেও কিন্তু শেষ করতে পারি নাই। এই যে দেখতে পাচ্ছেন অন্ধকার, এটা কিন্তু মাগরিবের আজানের পরে এই অংশটুকু। এরপরেও আমার আরও অনেক কাজ ছিল। আসলে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, যখন কোনো কাজ মন থেকে করা হয় তখন কিন্তু সেই কাজের প্রতি একটা ভালোবাসা কাজ করে। তাই সবার উদ্দেশ্যে বলবো, যেখানেই খালি জায়গা পাবেন বেশি বেশি করে গাছ লাগাবেন। আর কথা বাড়াবো না, ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।